সব সময় নেই সংসারে অভাব, সংসারে অভাব। রাজমিস্ত্রি কাজ করছে 600 টাকা রোজ, জোগাড়ি কাজ করছে 450 টাকা রোজ, খাওয়া দাওয়া। সেই পয়সা এনেও সংসার চলছে না। নেই, ঘরের বউয়ের কাছে অভাব। আর যা ইনকাম করছে হাফ টাকার সংসার দিচ্ছে, হাফ টাকা মদ খেয়ে উড়িয়ে দিচ্ছে। মদটা সরকার থেকে ছাড়, নেশা জাতীয় যত আছে সরকার থেকে ছাড়। আর মহিলারা কি করছে, যত আমচা কামচা ছামচা ওদের সঙ্গে প্রেম করছে। আর বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, আরও অনেক কিছু দিয়ে দিয়ে স্বামী স্ত্রীর মতো আছে। যারা এগুলো পছন্দ করছে না তারা বলছে রেপ করছে, নির্যাতন করছে। যারা পছন্দ করছে, শতকরা 70 জনই পছন্দ করছে, তাদের স্বামীরা বাইরে কাজে যাচ্ছে, জোগালির কাজ করছে, মিস্ত্রির কাজ করছে, জরির কাজ করছে, বিভিন্ন কাজ করছে। আর বউগুলো এই পার্টির চামচা খামচা নেতা সমস্ত এই তোলাবাজগুলোকে প্রেম করে স্বামী স্ত্রীর মতো আছে। সব ঠান্ডা হয়েছে, এরাই ভোট দেবে। দিদি ঠিক বুঝেছে, ভান্ডার চালু, আর এদেরকে বুঝিবাজি রাখবে আর ভোটটা আদায় করে নেবে। তো এদের কাছে এরা বলবে এদের আরাম হচ্ছে, এদের নির্যাতন না, স্বামী স্ত্রী ভাবে এদের আরাম হচ্ছে, সংসারে শান্তি আছে, স্বর্গে আছে। আর যারা মেনে নিচ্ছে না, ভোটটা বিজেপিকে দেয় বা চরিত্র দাম বেশি আছে, কেউ সিপিএমকে ভোট দেয়, তারা বলছে রেপ করছে, ধর্ষণ করছে, তাদের ভালো লাগছে না। তো দুনিয়াটা কিভাবে চলবে? যতই যা বলো, দিদিই জিতবে, ভোটের সংখ্যা হয়তো কমবে। তাহলে চরিত্রহীন দেশ, চরিত্রহীন। এইটা নাকি দেবভূমি, ভারতের পশ্চিম বাংলা আর পূর্ব বাংলা নাকি দেবভূমি। এখন তো হচ্ছে লুচ্চাম ভূমি, এখন মানে চরিত্রহীন ভূমি। এই যে পুজো পাঠ, রামায়ণ গীতা কৃষ্ণ বিষ্ণু যত ঠাকুর ঠুকুর আছে, এগুলো কাল্পনিক। এই কাল্পনিক দিয়ে মানুষকে বুঝিয়ে শিক্ষা দিয়ে মানুষ তৈরি করার জন্যে এরা কি করছে, এগুলোকে পুজো করে করে এরা তোলাবাজ হয়ে যাচ্ছে, কুড়িয়ামি হয়ে যাচ্ছে, মাতাল হয়ে যাচ্ছে। শিব বাবা গাঁজা খায়, মদ, কালী মদ খায়, দুর্গা পাঁটা খায়, খাসি খায়, এইরকম চলছে দুনিয়াটা। তো এরা বোঝার চেষ্টা করে না, সব